প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে পাখি গল্পের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে। পৃষ্ঠা নাম্বার 163 এবং 64। 164তে তোমাদের পাখি গল্প থেকে মোট 3টি প্রশ্ন রয়েছে। সেই গল্পের সেই প্রশ্নের উত্তরগুলো কিরকম হবে আজকে ক্লাসে আসো সেটা দেখে নিব। তোমার সেই পাখি গল্পটা খুব ভালোভাবে পড়েছো এবং বুঝতে পেরেছো, তাহলে আসো প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথমত জানতে চেয়েছে 1 নাম্বার, পাখি গল্পে পাখির প্রতি কুমুর কি মনোভাব প্রকাশ পেয়েছে। পাখি গল্পে পাখির প্রতি কুমুর মমত্ববোধ প্রকাশ হয়েছে। কুমু শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সুস্থ হওয়ার আশায় তার দিদিমার বাড়িতে আসে। এখানে এসে সে বিলের পরিযায়ী পাখি দেখতে পায় এবং শিকারী কর্তৃক পাখি শিকার দেখে মনে আঘাত পায়। একটি আহত পাখি তার ঘরের পাশে লেবু গাছের ডালে আশ্রয় নিলে সে লাটুকি দিয়ে গাছের ডালে তার থাকার জন্য ঝুড়ি বেঁধে দেয়। কুমু তাকে তার বিছানায় রাখার কথাও ভেবেছিল, পাখিটি যাতে ভালোভাবে থাকতে পারে, কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখে সবসময়। কোনো জীবজন্তু কর্তৃক যেন পাখিটি আহত না হয় সেদিকেও লক্ষ্য রাখে। মূলত কুমু পাখি প্রেমী হয়ে আমাদের সম্মুখে দেখা দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় প্রশ্নটা ছিল কুমু পাখির মধ্যে লেখক কি মিল দেখিয়েছেন। কুমু আর পাখির মধ্যে মিলটা কি দেখো। কুমু একটি অসুখে আক্রান্ত হয়ে ডান পায়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সে ডান পায়ে এক বিঘতের উপরে তুলতে পারে না। সে হাঁটতে গেলে বুঝতে পারে কষ্ট হচ্ছে এবং ডান পায়ে একটু ছোট হয়ে গিয়েছে। অন্যদিকে একটি পরিযায়ী পাখি শিকারী কর্তৃক আহত হয়ে ডানায় ক্ষত সৃষ্টি হয়। কুমু এবং পাখিটি সুস্থ হলেও তাদের হাঁটতে এবং উঠতে কিছুটা অসুবিধা হয় এবং তাদের পা এবং ডানা একটি করে ছোট হয়ে গেছে। এই দিকটাই মূলত লেখক এখানে দেখিয়েছে। এই মিলটাই আসলে এখানে আমরা দেখতে পেয়েছি কুমু আর পাখির মধ্যে। 3 নাম্বার প্রশ্নটা দেখো, খুব সহজ একটা প্রশ্ন, যে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে। এসব পাখি শিকার করাকে কি তুমি সমর্থন করো, কেন করো অথবা কেন করো না। আমরা নিশ্চয়ই পাখি শিকারকে কি সমর্থন করব। আসো আমরা দেখি কিভাবে এটার উত্তরটা লিখবো। শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে। এসব পাখি পরিযায়ী হয়ে আমাদের দেশে আসে। এসব পাখি শিকার করাকে আমি সমর্থন করি না। নিচে কারণগুলো উল্লেখ করা হলো। শীতকালে অতি শীত থেকে রক্ষা পেতে নাতিশীতোষ্ণ অঞ্চল আমাদের দেশে বিদেশে অতিথি পাখির আগমন ঘটে। আমাদের উচিত তাদের থাকার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়া, কিন্তু আমরা সেটা না করে পাখি শিকারে উৎসাহী হয়ে উঠি। আমি ব্যক্তিগতভাবে পাখি শিকার সমর্থন করি না। শীতকালে পাখিগুলো অতিথি হয়ে আমাদের দেশে আসে। পাখিগুলো আমাদের প্রকৃতিতে বৈচিত্র্যের সৃষ্টি করে। প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে এই পাখিগুলোর অবদান রয়েছে। আমাদের উচিত পাখিগুলোর সুষ্ঠু বিচরণ ক্ষেত্র তৈরি করে প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্র তৈরি করা। মানুষ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। তাছাড়া পাখি প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। পাখি শিকার প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে। এইভাবে যদি তোমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা মূল্যায়নে একটা ভালো মার্কস পাবে। এই প্রশ্নটা চাইলে কিন্তু তোমরা পয়েন্টের আকারেও লিখতে পারো, তবে তোমাদের মতো করে এভাবে সুন্দর করে প্যারা করেও লিখলেও কম মার্কস পাবে, ব্যাপারটা সেরকম নয়। তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। এই ছিল পাখি গল্প থেকে 3টা প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও পাখি গল্প অথবা গল্পের প্রশ্নগুলোর কোনো কিছু বুঝতে তোমাদের যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের ভয়েস পয়েন্টের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। পরবর্তী গল্পের সমাধান এবং ছকের সমাধান নিয়ে আলোচনা করব আমরা। সেটার সমাধান পাওয়ার জন্য আমাদের সাথেই থাকতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।